नमस्कार बंधुरा मौलिस फूड एंड ट्रैवल चैनले आपनादेर सबाइके आबारो स्वागत। आज बानाबो सकलेर प्रिय खूब सुंदर लोभनीय एकटा रेसिपि तालेर बड़ा। जन्माष्टमी बा अन्य कोनो पुजो जे कोनो किछुते किन्तु आमरा तालेर बड़ा अनेकेई बानिये थाकि, किन्तु आजके आपनादेरके शेयर करब जे किभाबे सफ्ट अथच मुचमुचे तालेर बड़ा खूब कम समयेर मध्ये बानिये फेलते पारबेन। ताहले चलुन भिडियोटा शुरू करा जाक। आमी एखाने कालो ताल नियेछि कारण कालो ताल भीषण भालो मिष्टि हय। आपनाराओ चेष्टा करबेन कालो ताल नेওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে সহজেই নোটিফিকেশন চলে যায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে লাইক এবং ফলো করে দিতে ভুলবেন না। আর অবশ্যই জানাবেন কমেন্টে আপনাদের ভিডিওটি ঠিক কেমন লাগলো। আর এই তালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই তালটা ছাড়াতে হবে কি করে বা যারা তাল ছাড়াতে জানেন না অথবা খুব কম সময় তাল ছাড়াতে চাইছেন তাদের জন্য আমি এই তাল ছাড়ানোর একটা ভিডিও এর আগেই আপলোড করে দিয়েছি। আপনারা চাইলেই আমার চ্যানেলে গিয়ে একবার দেখে আসতে পারেন। এখানে আমি একটা বড় সাইজের তাল ভালো করে ছাড়িয়ে তার কাঠ বার করে অন্য একটি পাত্রতে নিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 600 গ্রাম তালের কাঠ নিয়েছি। এর মধ্যে আমি যে চিনি এবং গুড় মেশাবো পুরোটাই কিন্তু আমি মিক্সিতে পেশাই করে নিয়েছি। প্রথমে দিলাম পাটালি গুড়ের গুঁড়ো। এখানে আমি 200 গ্রাম পাটালি গুড়ের গুঁড়ো নিয়েছি। এরপর দেব 250 গ্রাম চিনির গুঁড়ো। তারপরে দেব অর্ধেক নারকেল কোড়া, 1 পিঞ্চ খাওয়ার সোডা, 1 চামচ মৌরি, স্বাদের ব্যালেন্সের জন্য নেব 1 পিঞ্চ লবণ। এবার দেব 200 গ্রাম ময়দা। এবার এই সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। বড়াগুলোকে ক্রাঞ্চি বা মুচমুচে ভাব আনার জন্য আমি এর মধ্যে 100 গ্রাম সুজি অ্যাড করব। সুজিটা কিন্তু আপনারা সবার শেষেই মেশাবেন, তবেই কিন্তু ক্রাঞ্চি ভাবটা খুব ভালোভাবে থাকবে বড়ার মধ্যে। সুজি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবার কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হলে পরে বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে তার ভিতরে তেলের পরিমাণ অনেকটা বাড়িয়ে নেবেন। বেশি পরিমাণে তেল দিলে পরেই তবে ভাজাটা মুচমুচে হবে। আমি এখানে 1/2 লিটার রিফাইন অয়েল নিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে এক এক করে বড়ার আকারে ছেড়ে দেব। তারপর 2 পিঠ খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলেই আপনার বড়া রেডি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। শুধু দেখতে নয়, খেতেও কিন্তু ভীষণ মুচমুচে এবং সফট হয়েছে। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।